আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো একটা আরাবিয়ান ডেজার্ট। এই রমজানে আপনারা ইফতারেতে এই ডেজার্টটা রাখতে পারেন, খুবই মজা হয়। আমি এটা প্রথমবার বানিয়েছি আর এত মজা হয়েছে খেতে, আমার তো খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। খুব সহজভাবে কম সময়ে তৈরি করে নেওয়া যায়, আর দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার। এত পরিমাণ সফট যে মুখে দিলেই মিলিয়ে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ দেয়। অ্যারাবিয়ান এই ব্রেড পুডিংটা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ, সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে একটা সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 কাপ লিকুইড গরুর দুধ। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এখন অপেক্ষা করব সব কিছু ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। যখন একটু হালকা ফুটে উঠবে সে পর্যায়ে আমি আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে দেব। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। একটু লিকুইডি অবস্থায় আমি এটা নামিয়ে নেব, বেশি ঘন করার দরকার নেই। এখন আমাদের আরও লাগছে ব্রেড। যে কোনো হোয়াইট ব্রেড নিতে পারেন, আবার চাইলে মিষ্টি ব্রেডও নিতে পারেন। এখন ব্রেডের চারিপাশের যে অংশটুকু আছে এগুলো আমি কেটে নিচ্ছি। এখন এই ব্রেডের স্লাইসগুলো যে পুডিংয়ের পাত্রে বসাবেন সে পাত্রে এভাবে আমি বিছিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ আমি কাস্টার্ড তৈরি করেছি তার জন্য আমি 2টা লেয়ারের ব্রেড সেট করব। এখন ওপর দিয়ে আমি কাস্টার্ডটা এভাবে ছড়িয়ে দিলাম। এই পর্যায়ে কাস্টার্ডটা একটু গরম রয়েছে, গরম অবস্থায় কাস্টার্ডটা এভাবে পাউরুটির সাথে দিলে পাউরুটিটা ভালো মতো কাস্টার্ড সোক করে নেবে। এখন ওপর দিয়ে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, তার উপরে আরেকটা কাস্টার্ডের লেয়ার দিয়ে দিলাম। এখন ওপরে দিয়ে দেবো আমি হুইপ ক্রিম। এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। ক্রিমটা আমি একটা হুইস্কের সাহায্যে একটু ফেটিয়ে নেব। খুব বেশি ফ্লাফি করার দরকার নেই, মোটামুটি একটু ফ্লাফি হয়ে গেলে ফ্লেভারের জন্য দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, আর মিষ্টির জন্য দিয়ে দেবো 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি হুইপ ক্রিমের মিক্সচারটা পুডিংয়ের উপর ঢেলে দেব। এখন ওপর থেকে দিয়ে দেবো কিছু বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম ব্যবহার করেছি, আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম দিয়ে সার্ভ করে নেবেন। এখন এই পুডিংটা সেট করার জন্য আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন আপনাদেরকে সার্ভ করে দেখাবো। এরকম একটা চামচ দিয়ে কেটে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন। এত মজা হয়, আমি তো খাওয়ার পরে আমাদের পরিবারের সবার খুব পছন্দ হয়েছে। একটা বাইট খাওয়ার পর মনে হচ্ছে অমৃত, এতই মজার, এত নরম, এত সফট। খুব ঝটপট কম সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। আর এটা আপনারা চাইলে ঈদের দিনও করতে পারেন, ঈদের ডেজার্টের আইটেমে এটা রাখতে পারেন, সবার খুবই পছন্দ হবে। আপনাদের বাসায় মেহমান আসলে এটা তৈরি করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।